তোমার আম্মু কি তুমি কেন মারছো? জিততে পারছি। জিতরা কিসে ছিল? তোমার আম্মা চাইতো তুমি যেন কোথাও না যাও, এই জন্য জিততে মারছো। মানে মানুষের যন্ত্রণা আমি অতিষ্ঠ। ভাই সাইডে দেন, ভয় পাইতেছে যেহেতু সাইডে দেন। আমরা তো মনটা টানে না যে আমার ভাই যে কামটা করবো, আর আমার ভাই 50 টাকা নুডি চিনে না, 20 টাকাও চিনে না, তাহলে আমরা কি ধারণা আছে আমরা ভাই এই কাম করবো? আমরা তো ধারণা নাই। হে হয়েছে বহু কদিন পর জায়গায় হের সাথে আলগা বর করে তুই হে কদিন পর উদা ওই জায়গা উদয় জায়গা আমরা বিচার টিচারে কান্দাকাটি করে আনি। হে জানে ভাই এই কামটা করবো আমরা বিশ্বাস করি না। এমনি তো আমরা দ্বারা আমরা মা কোনো কিছু বলছে না। মনে করেন একটা ঝামেলা ছিল আমার মার লইয়া, সম্পদের ব্যাপারে মামলা টামলা থাকতো। কার সিয়ামের সাথে? না 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 না, এমনি কোনো রাগ টাগ নাই। আচ্ছা মা এক কথা কইতে পারে, আর ছেলে কি এরকম করবো? আর যদি সালাক সুতুর হইতো বা টস করে তো তখন বাপ লইলে যে করতে আরে হ্যাঁ তো বেহু, হ্যাঁ তো 20 টাকা নুডি চিনে না, তো আমরা কেমনে ভাবাম হে যে কামটা করবো? আমরা তো ধারণই নাই, আর আমরা ভিতরেও ইয়া নাই। কে হত্যা করছেন আল্লাহ কই তারবো। আমরা তো নিজে দেখছি না, আমরা স্বামীর বাড়িতে আইছি সকালবেলা, এই কথা শুনে আমার মামা তো ফোন দা কইছে আফা আপনারা আইন তাড়াতাড়ি। তো আমি কিছু কি হয়েছে, তো আমরা তো জানি আমরা মার প্রেশার আছে, স্ট্রোক করছে, তো তাড়াতাড়ি আইছি এই দিয়ে অবস্থা। আমরা যখন সকালে 7:30 বাজে আমার বাড়িতে গিয়ে বলে যে ওই নাসিমা হালাম্মা মারা গেছে, কে বা কাহারা কুবাইয়া চলে গেছে, তখন আমি আসছি, আইসা দেখি সিয়াম ঘরে। সিয়ামরা জিজ্ঞাসাবাদ করলাম, সিয়াম বলছে যে আমার আব্বা যখন 6টা 5-এ বাইরে গেছে, আমি বাথরুম যাই দিয়ে আমার মারে কে বা কাহারা খুন করে গেছে। তো এখন আমি চিন্তা করলাম যে একজন লোক মারা গেলে কমপক্ষে 20-25 মিনিট লাগে, সে বাথরুমতে আসলো, আইসা দেখলো মারা গেল, এটা তো কিরকম প্রশ্নবিদ্ধ কথা। এই কথা নিয়ে থানাতে আমি ফোন করি, তখন ওসি স্যার আসে, থানা আরো টিম আসে, রাইসা এদের সাথে অনেকক্ষণ যাবতীয় নিয়ে অনেক কথাবার্তা বলে। ভিকটিমের যে নাতি, ওই নাতি সাক্ষী প্রমাণে সে বলছে যে আমার মামা আমার নানুকে মারছে সাইড দিয়ে এবং দা দিয়ে কুবিয়ে হত্যা করছে। সে হত্যা করে সে বাথরুমে গিয়ে তার যে পরনে গেঞ্জি ছিল এইগুলা দিয়ে সে তার দাটা পরিষ্কার করে রাখে। সে এখন সে স্বীকারোক্তি আসছে যে আমি আমার মাকে খুন করেছি, এবং সে যেগুলো দিয়ে দা এবং সাইড দিয়ে যে সে হত্যা করছে এগুলো সে বের করে দিয়েছে। পুলিশ তাকে পুলিশের হেফাজতে নিয়ে গেছে। সকাল অনুমান 7:30 সময় সংবাদ পেয়ে, এই যে হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। আপনারা জানেন এটা দক্ষিণ ইউনিয়নস্থ আনন্দপুর গ্রামের পূর্বপাড়া গ্রামে ঘটনা ঘটেছে। এটা সংবাদ পাওয়ার পরে আমি আমার ফোর্স সহ ওখানে যাই। যাওয়ার পরে আমি লাশের যে কার্যক্রম যেটা আমরা এটা পরীক্ষা করছি, পরে যে আমাদের সন্দেহভাজন যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করছি। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এই ভিকটিমের সাথে রাত্রে ঘুমানো, মানে ভিকটিম মৃত্যুকালীন সময় এবং রাত্রিকালীন তার মেয়েঘরের একটা নাতি ছিল, একটা ছেলেটার নাম হচ্ছে ওমর ফারুক, বয়স 7 বছর। তাকে জিজ্ঞাসা করে এক পর্যায়ে সে বলে তার মামা, আপন মামা অর্থাৎ ভিকটিমের ছেলে, ওই ছেলেটার নাম হচ্ছে সিয়াম, বয়স 19, সেই মানে আপনার দিয়ে বটি দিয়ে কোপ মেরে আঘাত মানে হত্যা করছে। তো এই সংবাদ, এই তথ্যের উপর ভিত্তি করে আমরা আবার সিয়ামকে জিজ্ঞেস করলাম। সিয়ামও পরবর্তী পর্যায়ে এটা স্বীকার করছে যে হ্যাঁ সেই তার মাকে হত্যা করেছে, এবং তার দেখার মতে আমরা যে বটি দিয়ে হত্যা করছে বটি উদ্ধার করেছি, এবং তার পরনে যে গেঞ্জি ছিল যেটা দিয়ে সে বটির রক্ত মুছেছে, ওই গেঞ্জি আমরা টি শার্টটা উদ্ধার করেছি, এবং তার যে গলা একটা তাবিজের মধ্যে দড়ির মতো আমরা রক্তের দাগ দেখতেছি। তো সার্বিকভাবে আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই ভিকটিমের ছেলে সিয়াম, এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। এর বাইরেও আরো কারাগার যুদ্ধ আছে, বা এই ঘটনা যেটা পেয়েছি এটার আরো সঠিকতা যাতে আমরা আর কাজ করতেছি। ভিকটিমকে